তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে আজকে লোকাল রুই দিয়ে আর এই ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটা তো তো দেখতে থাকুন কিভাবে করি। এগুলো হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওগুলো তো দিতে পারিনি, অনেক ভিডিও মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন নতুন নতুন মোবাইল নিয়ে আসছি, তবে এই মোবাইলে আমি আজ ভিডিও বানাচ্ছি। তো এই মোবাইলে ভিডিও কীরকম হয় কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এখন তো মশলা আমি এইটুকু তৈরি করে নিচ্ছি, আদা আর লঙ্কা বেটে নিচ্ছি, আমি বাটা রাখছি এর সাথে। তো আমাদের তো ফ্রিজ নাই, যদিও সেজন্য আমরা রাখতে পারবো না। এই মাছগুলোকে আমি এখন ভেজে রাখছি। মাঝে মাঝে পাশের বাড়ি যাই, একটু রেখে আসি, কিন্তু আজকে যেটুকু আছে আমাদের বাড়িতে লোক আসবে, তাই জন্য এইটুকু আমাদের মাছ লাগবে, এই জন্য রাখবো না আমি, যদিও তার জন্য আর কি ভেজে নিচ্ছি। কটা জিরা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি ভেজে নিই। তো মাছ ভাজা তো আমার হয়ে গেছে। এখন আমি এই যে মাছের যে গামলাটা ছিল এর মধ্যে সবজিগুলো দিয়ে রাখছি, মানে আলু আর ডাঁটা। তো এখন আমি কয়টা জিরা সম্বার দিয়ে সবজিটাকে ছেড়ে দেব। তো এখন আমি সবজিটাকে ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। তো এখন এই যে আদা আর লঙ্কা বাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিই। তো সবজি দিয়ে মশলা কষানি হয়ে গেছে, এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু লোকাল রুই, তাই জন্য আমি একটু পাতলা ঝোল করব। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। এখন আমি যে ভাজা মশলাগুলো আছে একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিই। তো কয়টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন কড়াইতে রেখে দিলাম, পরে ঢালবো। রাখছি বন্ধুরা, সবাই টাটা, বাই বাই।